আল্লাহ বলেন অনেক পাথর এমন আছে যেগুলো আমার ভয়ে কাঁদে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অনেক পাথর এমন আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে। কখনো পাথরের ভিতর থেকে জীবন্ত পানির ঝর্ণা দ্বারা বের হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কখনো পাথর বিদীর্ণ হয়, পাথর বিদীর্ণ ফেটে গিয়ে চৌচির হয়ে জীবন্ত পানির ধারা বের হয়। আবার কখনো কখনো লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আবার কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে এক জায়গা থেকে কেঁপে কেঁপে আরেক জায়গায় পড়ে যায়। পাথরের দিলও কাঁপে, পাথরও কাঁপে, পাথরও ভয় পায়, পাথরও আল্লাহকে ডরায়। কিন্তু মানুষের মন এত শক্ত হয়ে গেছে, পাথরের চাইতেও বড় শক্ত মানুষের দিল হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের তরজমা হলো, হে ঈমানদার, আলাম ইয়ানি, এখনো কি তোমার সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমার দিল কাঁপবে, আল্লাহর ভয়ে তুমি প্রকম্পিত হবে, তোমার মন কাঁদবে, দিল কাঁদবে। এই সময় কি তোমার কি এখনো হয় নাই? আল্লাহকে ভয় করার সময় কি এখনো তোমার হয় নাই? বহু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে কাঁদে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন অনেক পাথর এমন আছে যেগুলো আমার ভয়ে কাঁদে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অনেক পাথর এমন আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে। কখনো পাথরের ভিতর থেকে জীবন্ত পানির ঝর্ণা দ্বারা বের হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কখনো পাথর বিদীর্ণ হয়, পাথর বিদীর্ণ ফেটে গিয়ে চৌচির হয়ে জীবন্ত পানির ধারা বের হয়। আবার কখনো কখনো লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আবার কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে এক জায়গা থেকে কেঁপে কেঁপে আরেক জায়গায় পড়ে যায়। পাথরের দিলও কাঁপে, পাথরও কাঁপে, পাথরও ভয় পায়, পাথরও আল্লাহকে ডরায়। কিন্তু মানুষের মন এত শক্ত হয়ে গেছে, পাথরের চাইতেও বড় শক্ত মানুষের দিল হয়ে গেছে, ঠিক কিনা? পাথরও কাঁদে, পাথরের দিল ভেঙে ঝর্ণা ধারা বের হয়, কিন্তু মানুষের দিল কাঁপে না। নামাজে মুসল্লি দেখা যায় না, ফজরের আজান হয়, মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অনেক সময় এমন হয় ইমাম আর মুক্তাদি দুইজন একজন নিয়া, ইমাম সাহেব মুয়াজ্জিন নিয়া ফজরের জামাত পড়ে, এলাকার মুসল্লিরা ঘরের মধ্যে ঘুমায়, মসজিদে আসার সুযোগ হয় না। কেন হয় না? কই দিলের মধ্যে খৌফ খাশিয়াতিল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, আজান শোনার পরে ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? যার অন্তরের মধ্যে খৌফ খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, আজান শোনার পর ঘরে বসে থাকতে পারে না, মসজিদে চলে যাবে, আগ কাতারে বসে যাবে, তাসবিহাত গুলো পড়বে, সুনান গুলো আদায় করবে, ফরাইজ গুলো আদায় করবে, তো তার দিল ঠান্ডা হবে। ইমানদার ইবাদত করলে দিল ঠান্ডা হয়, আর বেঈমান মুনাফিক ইবাদত থেকে পালাইলে তাদের মন খুশি হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য খৌফ খাশিয়াতিল্লাহ, মানুষের দিলগুলো কখনো কখনো
পাথরের চাইতে মজবুত হয়ে যায়। পাথর কাঁদে কিন্তু মানুষের দিল কাঁদে না। পাথর আল্লাহর ভয়ে কাঁপে, মানুষের দিল আল্লাহর ভয়ে কাঁপে না। কয় আল্লাহ তাআলার বান্দা হযরত ফুজাইল ইবনে ইয়াজ। হযরত ফুজাইল একজন তাবেঈ। হযরত ফুজাইল তার যুগের একজন শ্রেষ্ঠ নাম করা বিখ্যাত ডাকাতের নাম হলো ফুজাইল। ফুজাইল হলো একজন বিখ্যাত ডাকাতের নাম ফুজাইল, যার ভয়ে এলাকার মানুষ আতঙ্কিত থাকতো, শঙ্কিত থাকতো। ঘরের স্বর্ণ গহনাগুলো লুকায় রাখতো যেন এগুলোর খবর ফুজাইল ডাকাতের কান পর্যন্ত না যায়। কারণ ফুজাইলের কানে যদি যায় ঘরের সম্পদ লুণ্ঠন হবে, ঘরের মানুষগুলোর উপর অত্যাচার হবে। কারণ ডাকাতের কোনো দিনও নাই, ডাকাতের কোনো ধর্ম নাই। ডাকাত রোগী বুঝে না, অ্যাম্বুলেন্স বুঝে না, কোনো অসহায় মানুষ বুঝে না। ওর যখন টাকার নেশা ধরে, বৃদ্ধ বাবার বয়সী মানুষের গলায় ছুরি চালাইতেও হাত কাঁপে না, ঠিক কিনা? হযরত ফুজাইল হলো নাম করা ডাকাত। ফুজাইলের নাম শুনলে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপে। হযরত ফুজাইল এক মহিলা, একজন নারীর প্রেমে আসক্ত হয়ে গেছে। নারীর প্রেমে পৃথিবীর বড় বড় বাহাদুর, বড় বড় ব্যক্তিত্ব নারীর প্রেমে ফাঁদে পড়া কেউ নিজের জীবন ধ্বংস করছে। আবার আল্লাহ পাক কিছু বান্দাকে প্রেমের ফাঁদের মাধ্যমে উঠায়া হেদায়েতের পথ দিয়েছে। হযরত ফুজাইল একজন নারীর প্রেমে পড়ে গেছে। নাম করা ডাকাত, দিলের মধ্যে কোনো ভয় নাই। আমাকে কে বাধা দিবে? বাধা দেওয়ার মতো কারো সাধ্য নাই। রাতের বেলা মহিলার ঘরে যাবে, মহিলার সাথে সাক্ষাৎ করবে, দেয়াল পর্যন্ত উঠেছে। দেয়াল টপকাইলে মহিলার বাসা দেয়ালের উপর উঠেছে। গভীর রাত, পিন পতর নীরবতা, চতুর্দিকে কোনো মানুষের শোরগোল নাই, কোনো কোলাহল নাই। আকাশের চাঁদ, অন্ধকার রাতের আকাশের মধ্যে চাঁদ জ্বলেছে, মিটিমিটি করে তারাগুলো জ্বলতেছে। হযরত ফুজাইল গভীর রাতে দেয়ালের মধ্যে গিয়া উঠেছে, মহিলার ঘরে ঢুকবে। এমন সময় গভীর রাতে হঠাৎ কে যেন দূর থেকে তেলাওয়াত করে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله أن تخشع قلوبهم لذكر الله। কে যেন গভীর দূর থেকে বড় মায়ার আদর দিয়া, বড় সুর দিয়া তেলাওয়াত করতেছে। ফুজাইল দেয়ালের মধ্যে এখনো বসা, কোরআনের আয়াত তার কানের মধ্যে বাড়ি খাইছে। আসলে বহু কোরআন এর আগেও শুনছে। আজকের কোরআনের শোনা অন্য দিনের শোনার মতো নয়। আজকের আয়াত শ্রবণ করা অন্য আয়াত শ্রবণ করার মতো নয়। আজকের নসিব অন্য দিনের নসিবের মতো নয়। কারণ আজকে তার কলবের মধ্যে আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবে। আল্লাহ যদি হেদায়েত দিতে চায়, পৃথিবীর কেউ তারে বাধা দিতে পারে না। আল্লাহ যারে হেদায়েত থেকে বঞ্চিত করতে চায়, তামাম পৃথিবীর সবাই মিলেও তারে হেদায়েত দিতে পারে না, ঠিক কিনা? নবীজি তার চাচা আবু তালেবকে বড় চেষ্টা করেছে। চাচা, আপনি আমার কানে কানে আইসা বলেন, তাওহীদের কালিমা পড়েন, ঈমানের কালিমা পড়েন। আপনার কথা যদি, আপনার কালিমার শব্দ যদি আবু জাহেল শুনে, উতবা সাইবা যদি শুনে, আপনার মনে হয়তো কষ্ট যে মানুষগুলো জীবনের শেষ মুহূর্তে আইসা সারা জীবন যাদের সাথে একসাথে মূর্তি পূজা করলাম, মৃত্যুর মুহূর্তে মূর্তির ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম মানলাম, মানুষগুলো যারা ইতিপূর্বে ভালোবাসত, ধর্ম পরিবর্তনের কারণে তারা আজকে আমাকে মন্দ বলবে। নবীজি বলেন, চাচা জোরে পাঠ করার দরকার নাই, কালিমা জোরে বলার দরকার নাই। আমি নবী আমার কান মোবারক আপনার মুখের কাছে লাগাইলাম, আমার গানে গানে কালিমা পড়েন, হাসরের আদালতে আপনার পক্ষে উকিল হব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, চাচা মারা গেছে, নবীর মন খারাপ, আমার কত বিপদে,
আমার চাচা বাধার দেয়াল হয়ে আমার সামনে দাঁড়াইছে, জালেমের জুলুম প্রতিহত করার জন্য বাধার দেয়াল হয়ে আমার চাচা আমাকে রক্ষা করছে। কিন্তু আমি আমার চাচারে কালিমার দৌলত, কালিমার সম্পদ দিয়া দুনিয়া থেকে বিদায় করতে পারি নাই। নবী কান্দে, ঘরের দরজা বন্ধ করে রাখছেন, কারো সঙ্গে নবী কথা বলে না। আল্লাহ আয়াত নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, বন্ধু চোখের পানি মুছে ফেলান, চাচার জন্য আর শোক পালন করার দরকার নাই। চাচাকে আপনি হেদায়েত দিতে চাইছেন, কিন্তু হেদায়েতের চাবি আমি আল্লাহ পৃথিবীর কারো কাছে দেই নাই। হেদায়েতের চাবি আমি আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে ভালোবাসেন, আপনি যারে পছন্দ করেন, কাউকে ভালোবাসলে, পছন্দ করলে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের চাবি হলো আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যারে চাই তার কলবে হেদায়েতের প্রদীপ জ্বালায়া দেই। ফুজাইল ইবনে ইয়াদ দেয়ালের মধ্যে দাঁড়ায় রয়েছে, রাত গভীর হয়ে গেছে। দূর থেকে কোরআনের এই আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মানে হলো এ আল্লাহর বান্দা, এ ঈমানদার, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি আল্লাহকে ভয় পাওয়ার মতো তোমার বয়স হয় নাই? এখনো কি কবরে যাওয়ার চিন্তা তোমার মাথায় ঢুকে নাই? তোমার আশেপাশে প্রতিদিন সকালবেলা মাইকে কত সুখ সংবাদের আওয়াজ আসে, এলাকার অমুক নাই, এলাকার অমুক নাই, তোমার মনে কি এখনো ভয় নাই? এখনো কি তোমার আল্লাহকে ভয় করার সময় হয় নাই? হযরত ফুজাইল দেয়ালের মধ্যে বসে বলে, নাম, হ্যাঁ, আল্লাহকে ভয় করার এখনই সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ফুজাইল দেয়াল থেকে নাইমার মহিলার দিকে যায় নাই, দূরে খোলা মাঠের দিকে চলে গেছে। একদিকে সাগর আর একদিকে খোলা মাঠ। গভীর রাতে মন খারাপ হয়ে গেছে ফুজাইলের মনে, আজকে যেন কেমন ব্যথা ব্যথা লাগতেছে। অন্যদিন তার মনের মধ্যে দাম্ভিকতা, অহংকার, ক্ষমতার লোভ, শক্তি, সামর্থ্য, জনবল সবকিছুই তার মনের মধ্যে বসবাস করত। কিন্তু আজকে তার ফুজাইলের মনের মধ্যে কেউ নাই, শুধু খাউফ খাশিয়াতিল্লাহ, একমাত্র আল্লাহর ভয় তার মনের মধ্যে ঢুকেছে। ফুজাইল দরিয়ার কাছে মাঠের মধ্যে গেছে, গভীর রাত, কেউ হয়তো দেখবে না। ওখানে গেছে, হয়তো কেউ তারে দেখবে না। গিয়ে দেখে কিছু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করবে, নৌকার মধ্যে আছে। রাতের অন্ধকার, গিয়ে দেখতেছে নৌকার লোকেরা একজন আরেকজনকে বলা বলি করতেছে, এই সাবধান, জাননি এটা কিন্তু ফুজাইল ডাকাতের এলাকা। রাতের বেলা যাইবা, যদি ফুজাইল ডাকাত সামনে পড়ে, মালামাল কিছু থাকবে না, সব নিয়ে যাবে। এটা ফুজাইল ডাকাতের এলাকা, আর সামনে যাওয়া যাবে না। ফুজাইল ডাকাতের সামনে পড়লে রক্ষা হবে না। এই কথাগুলো একজন আরেকজনরে বলতেছে। ফুজাইল নিজের কানে নিজের বদনাম শুনতেছে আর চোখের পানি ফেলতেছে। ওই রাতে এক কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ ফুজাইলের কলবে হেদায়েতের নূর জ্বেলে দিয়েছে। আল্লাহ যোগ শ্রেষ্ঠ ওলির কাতারে ফুজাইলের নাম উঠায় দিয়েছে।